হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ শুক্রবারের এখন বাজে ওই 11টা 15 মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর আজকে রান্নাবান্না দিয়েই শুরু করছি। দেখো, আজকে আমাদের চিংড়ি মাছ কিনে এনেছে অনেকটাই পরিমাণে। আসলে আমাদের গ্রামে বাড়ি, বুঝতেই তো পারছো, মাঠে ঘাটে এখন হচ্ছে মুগরি বসিয়ে প্রচুর লোক চিংড়ি মাছ বিক্রি করছে, তো তাদেরই কাছ থেকে চিংড়ি মাছ কেনা হয়েছে। তো চলো কী কী রান্না করি তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করে নেব। তো প্রথমে কড়া বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তো কি রান্না করব বলো তো? এই যে সবজিটা দেখলে না, ঢেঁড়স আর চিচিঙ্গে একসঙ্গে কেটে ওটাকেই চচ্চড়ি বানিয়ে নেব। তো মশলা বলতে রয়েছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ওই পেঁয়াজ। এর থেকে অন্য কোনো মশলা আর দেব না, কারণ খুব বেশি মশলা দিলে একদম ভালো লাগে না। আর এদিকে ভাতের হাঁড়িটার জল গরম হয়ে গেছে, এখন আমি চালটা তুলে দিচ্ছি। আর গ্যাসে ভাত হচ্ছে, জানো তো, এই 5-10 মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসটা যদি অফ করে রাখা যায় তাহলে কিন্তু ভাত গরমেতেও অনেকটা হয়ে যায়। তারপরে আবারও একটু গ্যাস জেলে ফুটিয়ে নিলে ভাত একদম তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তরকারিটাও তুলে দিয়েছি, লঙ্কা হলুদ দিয়ে আর লবণ দিয়ে। তো এখন ঢাকা দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়েছি, কিন্তু বেশি জল লাগে না এই তরকারির মধ্যে। দেখো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নেব আলু আর আম দিয়ে, আর কিছুটা মাছ রেখে দেব। এত মাছ তো রান্না করব না। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, কী কী রান্না করেছি ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে। দেখো, আম আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছি, আর ওই যে কিছু চেঙো মাছ ছিল এটা ঝাল করে নিয়েছি, আর সবজিটা বানিয়েছি, আর এদিকে দুধ রয়েছে। খুব বেশি রান্নাবান্না করিনি। এখন আমি এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব, কড়া খুন্তি যা বেরিয়েছে সব ধুয়ে নেব। আর ওই গরম জলটা দেখলে না, ওটা বাবার জন্য বানাতে হচ্ছে, কারণ বাবা প্রতিদিন স্নান করার সময় গরম জল নেয়। আর বাবাকে গরম জল দেওয়ার পর স্নান করতে চলে গেছে। আর এখন আমি ভাতটা রেডি করে রাখলাম। আর এই দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। যখন তখনই বৃষ্টি চলে আসছে, তো খুব বেশি সময় বৃষ্টি হচ্ছে না, ওই 5-7 মিনিটের মতো বৃষ্টি হচ্ছে, তারপরেই থেমে যাচ্ছে। আমি পুকুর ধারে চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে, পুকুরের উপর বৃষ্টি পড়ছে, দেখতে খুবই ভালো লাগে। আর এই সময় স্নান করতেও ভালো লাগে, কিন্তু আমার তো সকালবেলা স্নান হয়ে গেছে, সেই জন্য এখন আর স্নান করব না। দেখো খুবই ভালো লাগছে, গাছপালাগুলো কত সুন্দর স্নান করছে। বৃষ্টির জল পেলে গাছপালাগুলো যে কত খুশি হয় সে তো বুঝতেই পারো। আর এখন বর্ষাকাল বলে, জানো তো, গাছপালা পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মাঝে মাঝে যখন রোদ বের হচ্ছে না, একদম চিকচিক করছে গাছের পাতাগুলো। চলো এখন ঘরে চলে যাই। ঘরে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই। এই দেখো কত সুন্দর স্নান করে রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। তো যাই হোক, এই গাছপালা দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করব। আর তোমাদের দাদা ভাইরা এখনও ফেরেনি, ওরা ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, বুঝলে বন্ধুরা। আর তোমরা তোমাদের টাইম মতো লাঞ্চটা সেরে নিও। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর বাড়ির বাচ্চাদের প্রতি খুব কেয়ারফুল থেকো। চলো টাটা আজকের মতো।